নাস্তিকতা নিভাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাত্রহী সার পাবে না এই বাংলায়, ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কত ফেরাউন আসলো আর গেল, ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে, আজ পর্যন্ত ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। ফেরাউন নিজে নিজে নিবে গেলা। বর্তমানে আমার বাংলাদেশে বসবাস করে মুসলমান, আমার আল্লাহ কোরআনের আলো নিবাইতে চায়। আল্লাহ বলে ইউরিদুনা, তারা বন্ধ করতে চায়, লিউতফিউ, তারা নিবাই দিতে চায়, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে বেঈমানরা ফু দিয়ে আমার কোরআনের আলো বন্ধ করতে চায় না, না, এই ইসলামের বাতি, কোরআনের বাতি, মাদ্রাসার বাতি গো, উলামায়ে কেরামের বাতি আমি আল্লাহর হাতে। তোমরা যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়া যাও, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তোমরা ফু দিয়ে নিবাইতে চাও না, না, তোমরা বেঈমানরা যতবার ফু দিবা আগুন নিভবে না, মাদ্রাসা বন্ধ হবে না, কোরআনের আলো বন্ধ হবে না, যতবার ফু দিবা আরো তত বাড়বে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कार किसी बाया खुदाबाश, जिसने दुनिया आज खुदागा फिल बुदान नकमाशन नकरहा फर जिंदो जा। পারছেন আজ পর্যন্ত কেউ বন্ধ করতে? কেউ পারে না। বর্তমান বাংলাদেশেও তো চিন্তা ভাবনা করে মাহফিল বন্ধ করে দেওয়ার। তাকায়া দেখো রে ভাই, ও মুরব্বী, ও যুবক, আজও পর্যন্ত কোনো বেঈমান, আজকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোন বেঈমান আজও পর্যন্ত কোরআনের একটা ভুলও বাইর করতে পারে নাই। কোরআনের একটা অক্ষর ভুল বাইর করবি দূরের কথা, নিজেরাই কোরআন রিসার্চ করতে গিয়ে নিজেরাই মুসলমান হয়ে গেছে। প্রমাণ আছে কি না? তাহলে এই বাংলাদেশে কোরআন আছে, থাকবে, ঠিক না? যারা বন্ধ করতে আসবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। চিল্লা বলে ঠিক না? ইন্দুরের গারাও পাইবে না রে যুবক, তোমরা নিজেরাই প্রস্তুত হও। ও যুবক, আমার আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, দুনিয়া সিনেমা দেখা লাইগা না, আমার আল্লাহ তোমাকে আমাকে যৌবন দিয়েছি রবের ইবাদতের জন্য। চিল্লা বলা ঠিক কিনা? তাহলে চিন্তা ভাবনা আপনার নিজের বিবেক দিয়া বলে, ফেরাউন আসলো টিকতে পারল নি, নমরুদ আসলো টিকতে পারল নি, উতবা সাইবা, আবু জাহাল, কেউ টিকতে পারে নাই। আপনারাও চিন্তা করিয়া রাখেন, কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি, কোরআনের বাতি জ্বলবে। আপনার আমার মাঝে মধ্যে মনে হয় ইসলাম মনে হয় কমে যাবে, ইসলাম মনে বাদ হয়ে যাবে, কোরআন মনে নিভে যাবে, একটা ধারণা হয় কি হয় না? অনেকে মনে মনে ভাবে ইসলাম মনে থাকবে না। না, না, তোমরা দেখো কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে রে বাবা। যারা বেঈমান গুলা একে একে বিদায় হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে এই বললাম একটু আগে
যে কোরআনের বিপক্ষে যারা কাজ করবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি। এটা বুঝলাম, কোরআনের একটা পয়েন্ট বুঝলাম যে কোরআনের সঙ্গে আল্লাহ বলছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও মুসলমান, আল্লাহ বলে তারা চায় ফু দিয়ে নিভাই দিবে ইসলামের বাতি। আল্লাহ বলে না না, তারা চাইবে নিভাইতে, আমি কি করব, বাড়ায় দিব। ঠিক না ভাই? ঠিক। কিন্তু দেখেন আজ পর্যন্ত তারা ক্ষমতা পাইতে গিয়া যত যা করা লাগলো, ইসলামকে জবাই করা লাগলে তাও চেষ্টা করছে। ঠিক না বেটি? মাহফিল বন্ধ করে কত না রং তামাশা করলো, তারা নিজেরাই বন্ধ হয়ে গেল। ঠিক কিনা? কারো বিরুদ্ধে না, জুলুম যারা করবে, অত্যাচার যারা করবে, অন্যকে যারা ঠগাইতে চাইবে, আল্লাহ কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে তারা নিজেরাই ঠকবে। যাদেরকে ঠগাইবে তারা কখনো ঠকবে না। কেন ঠকবে না? এই দুনিয়ার খাতিরে হয়তো আমি একজনকে ঠকাইবার জন্য চেষ্টা করলাম, ঠিক না? ঠিক। কিন্তু কবরে যাওয়ার পর নিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডের হিসাব মাওলার দ্বারা দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের ৭-৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বিন্দু থেকে বিন্দু পরিমাণও যদি নেক কাজ করে থাকো, কিয়ামতের ময়দানে তুমি তাও দেখতে পাবা। বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি তুমি গুনাহার কাজ করো, কিয়ামতের ময়দানে বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনার কাজ করলো, সেটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবা। তো এই বললাম কোরআনের এই যে একটা পয়েন্ট গেল, কেউ কখনো কোরআনের বিরুদ্ধে কাজ করে টিকতে পারবে না। আর যারা কোরআনের লগে লাগিয়ে থাকে তাদের কি অবস্থা? এক আয়াতে আমার আল্লাহ তাআলা বলে, এবার বলবো যারা কোরআনের লগে লাগিয়ে থাকে তাদের পয়েন্ট, এটা সামাল দিয়ে এটা শেষ করে ইনশাআল্লাহ আমাদের মূল বয়ানে চলে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য কুলাবে ইনশাআল্লাহ? এটা তাকবীর দেওয়া চলবে না ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুধাত্রহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। এত শক্তি আপনাদের, হ্যাঁ? পরে কিভাবে বেঈমানরা আপনাদের সামনে কথা বলতে সাহস পায়? কিভাবে এটা বলেন? আল্লাহ তো বলতেছিলাম, এবার আসেন, বুঝলাম তো একটা পয়েন্ট, অন্য পয়েন্টটা দেখি। যদি যারা কোরআনের লগে লাগিয়ে থাকি তাদের ব্যাপারটা হবে কি? আল্লাহ তাআলা বলে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আসমানের মধ্যখানে যে তারকাগুলো উদিত হয়, ওই তারকার কসম করে 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 আমার আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তাআলামুনা আযীম। এটা ছোট কোনো কসম না, মহাশপথ। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বড় সম্মানিত। কোরআন কি সম্মানিত? এই কোরআন, তার জন্য আজকে ময়দানটা এত দামি, ঠিক না বেঠিক? এই কোরআনের জন্য আজকে ময়দান এত দাম। এই কোরআনের জন্য মানুষ বড় দামি হয়ে যায়। আমার আল্লাহ তাআলার কোরআন যেই জিনিসের লাগে লাগে ওই জিনিসটা বড় দামি হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কিনা? কেমনে বুঝাইতাম রে ও দালালপুরের মুসলমান, বুঝো ও মুসলমান গো, কেমনে বুঝাইতাম? আপনার আমার শরীরে কাপড় আছে কি নাই? আমার শরীরে কত সুন্দর সাদা কাপড়, কিন্তু এই কাপড়টা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে কেউ ধরবে নি,
বরঞ্চ পাড়া দিয়ে 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 রাস্তার এপার ওপার চলে যাবে, ঠিক না ঠিক? কিন্তু মুসলমান বেরেন দিয়ে বুঝো, এই কাপড়টা উঠে যদি একটা কোরআনের গিলাপ বানায়া, একটা জুজদান বানায়া কোরআনের লাগে লাগাইয়া দেয়, এই জুজদানটা যদি রাস্তার মধ্যে পড়িয়া থাকে, কোনো মুসলমানের বাচ্চা এটা দেখিয়া উঠাইবে, 3 বার চুম্বন করবে, তাকে উপরে রাখিয়া দিবি, ঠিক না বেটি? আরো যদি চিল্লা বলেন ঠিক না বেটি? ভালো করে বুঝো, একটু আগেই তো বুঝলা যে কাপড়টারে কেউ চুম্বন করলো না, কেউ আদর করলো না, কেউ উঠাইলো না, ঠিক ওই কাপড়টা থেকে একটা অংশ আনিয়া কোরআনের লগে লাগাইয়া দিল। আরে দালালপুরের মুসলমান বুঝু, এই কাপড়টা কোরআনের লাগে লাগার কারণে সঙ্গে সঙ্গে কাপড়টার দাম বেড়ে গেল। কি কারণ? একমাত্র কোরআনের লগে লাগার কারণে। চিল্লায় বলো ঠিক কিনা? ও দালালপুরের মুসলমান গো, সারা দুনিয়ার যে কাঠ আছে, দামি দামি কাঠ, হাজার হাজার কাঠ আনিয়া যদি কেউ রাস্তার মধ্যে ফালায় রাখে, বলেন কেউ ধরবে না, কেউ চুম্বনও করবে না, ঠিক না ঠিক? কারণ এই কাঠটার কোনো দাম নাই। ও যুবক, আবার ওই কাঠটা থেকে যখন একটা অংশ আনিয়া একটা কোরআনের রেহাল বানায়া যখন মাদ্রাসাতে রাখিয়া দেয়, যখন ঘরের মধ্যে আদম, আল্লাহ তাআলা বলে বনি আদমের মতো সম্মানিত পৃথিবীতে কেউ নাই, মানে মানুষের মতো সম্মানিত ইজ্জতওয়ালা কেউ নাই। কে বলে? শুধু তাই না রে মুসলমান, আল্লাহ তাআলা বলে ও মানুষ, অত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ চারটা কসম করে বলে, ও মানুষ, তোমার মতো উত্তম গঠনের সুন্দর পৃথিবীতে আমি আল্লাহর কাউকে বানাই না। একটা কাঠ দামি না, একটা কাপড় দামি না, তারপরও কোরআনের লগে লাগার কারণে দাম বেড়ে গেল। আমার যে আল্লাহ কোরআনুল কারিমে, আমার যে আল্লাহ বলেছে মানুষ বড় দামি, মানুষ বড় সম্মানিত, মানুষ বড় সুন্দর, যে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওর মুসলমান, ও দালালপুরের মুসলমান, বলো এই সম্মানিত মানুষটা যদি কোরআনের লগে লাগে, বলো মানুষটার কত দাম হবে, ঠিক না বেঠি? একটু আগে বললাম বাবা রে, একটা কাপড় কোনো দাম নাই, একটা কাঠের কোনো দাম নাই, সামান্য কোরআনের লগে লাগার কারণে এত দাম। আবার যে মানুষটা আমার আল্লাহ নিজে শ্রেষ্ঠত্ব উপাধি দিয়ে দিলেন, মানুষ বড় শ্রেষ্ঠ, মানুষ বড় সুন্দর, ওই মানুষটা যদি কোরআনের লাগে লাগে, বলো তো ওই মানুষটা কত দামি হইতে পারে, ঠিক না ব্যাটিং? একটা কোরআনে হাফেজ দেখবেন, দুনিয়াতে কোরআনে হাফেজের কত দাম। এই কোরআনে হাফেজ শুধু দুনিয়াতে দাম না, কোরআনওয়ালাদের দুনিয়াতে শুধু না, কোরআনওয়ালাদের জন্য আমার আল্লাহ আখিরাতেও সম্মান রেখে দিয়েছে। কেমনে বুঝাইতাম রে মুসলমান? একজন হাফিজ কোরআনকে বলবে, আয় 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 হাসরের ময়দানে দাঁড়াবি না, হাসরের ময়দানটা বড় কঠিন, ওই ময়দানে তুমি দাঁড়ানো লাগবে না, কোরআনের আয়াত পড়ো, আর তুমি সুন্দর মতো পড়ো পড়ো পড়ো, ইকরা পড়ো, আর এক একটা করে তালা গণ গণ গনতে গনতে তুমি 6666টা তালা আছে, ওই তালা গনতে গনতে তুমি উঠে যাও। এ হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি যাব না জান্নাতের মধ্যে, আমি যাব না। কেন যাবি না বল? বলে আমি যেই কারণে কোরআন শিখতে পারলাম, যে উসিলা আমি কোরআনের হাফেজ হইলাম, আমি আজকে তাদেরকে না নিয়া জান্নাতের গেটের সামনেও আমি যাব না। বলে এবার বলে কে কেন যাবে না? ডাক দেয়া কই, শোনো ও আল্লাহ, আমার পড়ার কোনো ব্যবস্থা ছিল না গো, একটা মাদ্রাসাও ছিল না, বসার মতো কোনো বিছানাও ছিল না রে আল্লাহ, এমন এলাকায় ছিলাম খানা পিনার ব্যবস্থাও ছিল না গো আল্লাহ, কে খাওয়াইবে? আমরা তো বড় গরিব।
ওই দালালপুরের মাদ্রাসার ময়দানে ছিলাম, মাদ্রাসা পড়তাম, বেশি আমার বাবার কোনো টাকা পয়সাও ছিল না। ও আল্লাহ, মাদ্রাসায় যাওয়ার জন্য, ওই মাদ্রাসায় পড়ার জন্য তোমার বান্দাগুলো মাদ্রাসা করে দিয়েছে, নিজের পকেটে কষ্টের টাকা দিয়ে 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 রান্না করিয়া আমাদেরকে খানা খাওয়াইয়া, নিজেরা বড় বড় মাছ পাকাইতো, আমাদের জন্য বড় মাথা রেখে দিত, আমাদের জন্য বড় মাছটা রেখে দিত। কোরআনের হাফেজরা খাইবে, আম্মা দিদির ওই পাক কোরআনওয়ালারা খায়। ও মা, তোমরাও ধন্য, বাবা তোমরাও ধন্য। কিয়ামতের ময়দানে সন্তানরা বলবে, যেই মাদ্রাসা না থাকলে আমরা হাফেজ হইতে পারতাম না, যারা খানা না খাওয়াইলে আমরা আজকে হাফেজ হইতে পারতাম না। ও আল্লাহ গো, ওই দালালপুরের মুসলমানদেরকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের এত দাম হয়। যারা কোরআন ওয়ালাদেরকে খানা খাওয়ান তারা বড় ভাগ্যবতী। ইরাকের প্রেসিডেন্ট হারুন আর রশিদ, এই ঘটনা বলে কোরআনের মর্যাদার কথা শেষ করে দিব, তারপরে মূল পয়েন্টে আসবো। ওরা উঠলে তো আলোচনার সমস্যা হয়। আপনাদের মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। চিৎকারে মনে বলেন না, মনোযোগ আছে? আল্লাহ, এই যে আমার যুবক ভাইরা কিভাবে দেখছেন চিল্লাইতেছে। ওরা একটা চিৎকার দিলে আমার তো ভালো লাগে, ওরা চিৎকার না দিলে আমি আজকে এত জোরে জোরে চিল্লে আলোচনা করতাম না। আমার শক্তি কি এমনি আমরা করে দিয়ে যাবো, সব আলোচনা সামনে করা লাগবো না? তো বলতেছিলাম, ইরাকের প্রেসিডেন্ট হারুন আর রশিদের একদিন বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। ওই প্রেসিডেন্ট বাইর হয়ে যাওয়ার পর একদিন বৃহস্পতিবারের দিন কলেজার টুকরার আম্মা যান, এই দালালপুরের আম্মা যান, মনোযোগ দিয়ে শোনার মা, এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষার আছে। ইরাকের প্রেসিডেন্ট হারুন আর রশিদের বাড়ির পাশে ছিলেন একটা মাদ্রাসা, আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেবের মাদ্রাসা। এমন কোন মানুষ নাই, আলেম নাই ও হুজুরকে না চেনে। আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেবের মাদ্রাসা, ইরাকের প্রেসিডেন্টের বাড়ির সামনে ছিলেন মাদ্রাসাটা। হঠাৎ করে বৃহস্পতিবারের দিন মাদ্রাসা ছুটি হয়ে গেল। কি হয়ে গেল? ছুটি হয়ে গেল। এভেলেবেল অনেক মাদ্রাসা বৃহস্পতিবারে ছুটি হয়ে যায়, ছাত্রগুলা রাস্তা দিয়ে যায়। আমরাও তো দোকানে বয়া বয়া কত কিচ্ছা কাহিনী কই, যত গীবত শাকাত আছে সব বলে বলে বেড়ায়। ও বাবা, গীবত শাকাতের ব্যাপারে কি বলবো, সময় তো পাওয়া যায় না। কেমনে বুঝাইতাম? ওই মাদ্রাসা ছাত্রগুলো কোরআন হাদিস গুলো কিতাবাদি বুকের মধ্যে লাগায় 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 হারুন আর রশিদের বাড়ির সামনে দেয়া যায়। কার সামনে দেয়া যায়? ওয়াজ মুখস্থ করা লাগবো। আগামী বছর আল্লাহ যদি আনে, আলোচনা না করলেও আমি আয়া জিজ্ঞাসা করবো আপনাদেরকে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। কথা বুঝুন, চেষ্টা তো করতে পারবো। ইরাকের প্রেসিডেন্ট হারুন আর রশিদের বাড়ির সামনে দিয়ে রওনা। ছাত্রগুলো এক একজনের সঙ্গে কথা বলে। ও বন্ধু আইসক্রিম ল, বন্ধু ঝালমুড়ি ল, কথা বলে কি বলে না? এই যে স্যারেরা কথা বলে কি বলে না? একজনকে বন্ধু আইসক্রিম লো, আরেকজনকে বন্ধু ঝালমুড়ি ল। এমন কথার আওয়াজে হারুন আর রশিদের স্ত্রী ছিলেন ঘুমান্ত। দুপুরবেলা সবাই খানা খেয়া ঘুমায়, ঠিক না বেটি? হারুন আর রশিদের প্রেসিডেন্টের স্ত্রী ওই ঘুমায়। ওই ছাত্রদের কিসিমিসি আওয়াজের কারণে ঘুমটা ভেঙে গেল। খাদেমাকে ডাক দেয়া কয়, খাদেমা এরা কারা? তাকে তাকে এরা সব আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেবের মাদ্রাসার ছাত্র। এবার ডাক দিয়ে কারা এখান দিয়ে কেন? বলে এরা এখান দিয়ে আজকে বাসায় যাবে, আজকে বৃহস্পতিবারের দিন মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এরে দালালপুরের মুসলমান বাবা গো, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে থাকো বাবা। এবার ছাত্রের আওয়াজ শুনিয়া তার ঘুমটা ভাঙার পরে চিৎকার দিয়া কয়, হারুন আর রশিদ বাড়িতে আসুক, দেখাবো খেলা হবে। কি হবে? খেলা দেখাইতে গিয়া নিজে খেলিয়া চলিয়া যায়। আল্লাহ বলে, বেঈমান, খেলা খেলবি কই? নিজেরাই খেলার জন্য আসিয়া নিজেরাই বাগিয়া গেলি, পাবলিক তো নাম লই না। নিজেরাই খেলার কথা কইয়া নিজেরাই বাগিয়া চলে গেল, ঠিক না বেটি? হারুন আর রশিদের স্ত্রী কই খেলা হবে।
বলে আজকে বাড়িতে আসো, দেখাবো কেন এই রাস্তা দিয়ে ছাত্র যাবে। আমি একজন প্রেসিডেন্টের স্ত্রী, আমার আরামের গুণটা হারাম হয়ে গেল। এবার হারুন আর রশিদ বাড়িতে ফিরলেন। ফিরার পরে আবার তাকে দেখি বিবির চেহারাটা কেমন যেন মলিন দেখা যায়, অন্য দিনের মতো আজকে খুশি খুশি লাগে না। ডাক দিয়া কই, বিবি গো, আজকে তোমাকে কেমন যেন বেজার বেজার দেখা যায়। বলে কেন দেখা যাবে না? আব্দুল্লাহ ইবনে মোবারক সাহেবের মাদ্রাসার ছাত্রগুলো এই রাস্তা দিয়ে রওনা, তাদের আওয়াজের কারণে আমার আরামের ঘুমটা হারাম হয়ে গেল। তোমাকে বলিয়া দি, এই ছাত্রদের রাস্তা বন্ধ করো। বন্ধ যদি না করো আমি তোমার সংসারে থাকবো না। কে বলে? স্ত্রী বলতেছে। কাকে? হারুন আর রশিদকে বলতেছে। হারুন আর রশিদ চিৎকার মারিয়া কই, বিবি আমি একজন প্রেসিডেন্ট, আমি আর প্রেসিডেন্ট মনে মনে করিয়া হাজার হাজার মেয়ে দেখা হইছে, কাউকে আমি বিবাহ করি নাই, কাউকে আমি বিবাহ করি নাই। তোমাকে বিবাহ করেছি, তুমি নাকি বুদ্ধিপতি, এই জন্য তোমাকে দেখে দেখে আমি বিবাহ করলাম। কে বলে? আপনার কথা মাঝে মধ্যে কথা বলবেন তো। কে বলে? হারুন আর রশিদ বিবিকে বলে, বিবি রে আমি একজন প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট মনে মনে করিয়া কত হাজার হাজার মেয়ে দেখা হইছে গো, আমি একজনকে বিবাহ করি নাই। জানো নি কেন বিবাহ করি নাই? তোমাকে দেখলাম তুমি নাকি বুদ্ধিপতি নারী, এই জন্য বুদ্ধিমান মনে মনে করিয়া তোমাকে বিবাহ করলাম। ও হ্যাঁ বিবি, ও বিবি গো, আজকে দেখলাম তোমার মধ্যে কোনো বুদ্ধি নাই। ও বিবি, আজকে তাকে দেখলাম তোমার মধ্যে কোনো বুদ্ধি নাই। এবার বিবি ডাক দিয়া কয়, তাহলে কি তোমার থেকে হারুন আর রশিদ, ও স্বামী গ, তোমার থেকে কি আব্দুল্লাহ ইবনে মোবারক সাহেবদের দাম বেশি নাকি? হারুন রশিদ ডাক দিয়া কয়, বিবি আবারও ফাউল করলা। কি করলা? আবারও ফাউল করলা বিবি। আমি হইলাম একজন প্রেসিডেন্ট, আমার মতো একজন প্রেসিডেন্ট ছিলেন ফেরাউন। আমি প্রেসিডেন্ট, ফেরাউন ছিল প্রেসিডেন্ট, নমরুদ ছিলেন প্রেসিডেন্ট, আমিও একজন প্রেসিডেন্ট। ঠিক না ব্যাটি? আমি প্রেসিডেন্ট, নমরুদ, উতবা, সাইবা, হাইবা, ফেরাউন সব ছিল প্রেসিডেন্ট, তাহলে আমিও প্রেসিডেন্ট। আমি হইলাম ফেরাউনের উত্তরসূরি। কার উত্তরসূরি? কারণ ফেরাউনও ছিল প্রেসিডেন্ট, আমিও একজন প্রেসিডেন্ট, আমি হইলাম ফেরাউন উত্তরসূরি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক উনি হইল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমার নবী বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওর যাইবুন নেসা, বিবি গো, ও বিবি আমি হইলাম ফেরাউনের উত্তরসূরি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক হলো আমার নবীর উত্তরসূরি। এবার ডাক দিয়া কয়, ঠিক আছে বুঝলাম, তুমি হইলা ফেরাউনের উত্তরসূরি, আর আমি হইলাম, আর আব্দুল্লাহ ইবনে মুবারক হইল আমার নবীর উত্তরসূরি। বুঝলাম, তাহলে ছাত্রদের আওয়াজ, ছাত্রদের আসা যাওয়া কেন তুমি বন্ধ করবা না সেটা বলো। এবার ওই প্রেসিডেন্ট হারুন আর রশিদ ডাক দিয়া কয়, কে ডাক দিয়া কয়, আপনাদের আওয়াজ কি বন্ধ হয়ে গেল না? আমার আলোচনা এদিক এদিক ওইদিক সেদিক হইতেছে, এই জন্য কিছু লোক উঠলে আর আলোচনা থাকে না। সত্যি উইটেন নামটা একটু কষ্ট, বসে থাকেন, 2 ঘন্টা বসতে পারবেন না। বুড়া দাদা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বই হবে, টিভি দেয়, খালাম্মা করে দেয়, ওই সময় আর কোনো কি হয় না, সমস্যা। আর কোরআনে মজলিসে আসলে ওই শয়তান খালতো ভাই আয়া কি করে, খালি গুতা দেয়। ঠিক না? এই জন্য আমরা কোরআনের প্রেমিক। ঠিক না ব্যাটি? ও যুবক ভাই চিৎকার দিয়ে বলো, ঠিক না ব্যাটি? দেখছেন? আপনারা মনে করেন না যে মুরব্বীকে শক্তি নাই, এটা আপনারা মনে করেন না। এরা চিৎকার দিলে আগে 3 মাইল ছড়ায় যাইত, আগে তারা মুখে আজান দিতেন, 1 মাইল দূর থেকে শোনা যাইত। ঠিক না ব্যাটি? এখন তোমরা চিৎকার দাও না, এখান থেকে ওইখানেও যাবেন। ঠিক না? মুরব্বীরা মনে মনে কয়, হুজুর তাঙ্গু পক্ষে আছে রে,
ঠিক হয়, হুজুর আমাকে পক্ষে আছে। আর যুবকরা কয় হুজুর যেই টান দেয় আমার কথাই তো কয়, কথা বুঝুন না, আমি সবার লগে আছি, ঠিক না বেটি? আলোচনা চলবে না বন্ধ করে দিব ইনশা? তো কি বলতেছিলাম, হারুন আর রশিদের স্ত্রী এবার বিবিকে ডাক দিয়া কই, বিবি তুমি তো বলছিলে এই ছাত্রদের আসা যাওয়া রাস্তা বন্ধ করে দিতাম, আমি হারুন আর রশিদ পারি সবাই রাস্তা বন্ধ করে দিব, আমি পারি সবাই রাস্তাটা বন্ধ করতে, কিন্তু সবাই রাস্তা আজকে থেকে বন্ধ, কিন্তু এই মাদ্রাসা ছাত্রদের যাওয়া আসা রাস্তা আমি বন্ধ করব না। এবার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, তোমার কি ক্ষমতা নাই? তুমি কি পারবে না? এই ছাত্রদের কেন পারবে না রাস্তা বন্ধ করতে? বলে, বিবি তুমি জানিয়ে রাখো, সব মানুষের এই রাস্তা আসা যাওয়া বন্ধ করে দিব, কিন্তু মাদ্রাসা ছাত্রদের আসা যাওয়া রাস্তা বন্ধ করব না। ও বিবি, তুমি আমি গভীর রজনী পর্যন্ত ঘুমাই, এই মাদ্রাসা ছাত্রগুলো গভীর রজনী পর্যন্ত রাতে 3টা উঠিয়া, আমরা তো ফজরের নামাজও পড়তে পারি না। ওর মুরব্বী দালালপুরের মুসলমান, রাতে 3টা আসিয়া দেখবা 10 বছরের 7 বছরের বাচ্চা ওযু করিয়া কোরআন পড়ে, আর আপনি আমার বাচ্চা তো 30 বছর 40 বছর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজটাও পড়ে না। মুরব্বী তাকায় দেখবা রাতে 3টা উঠে এই বাচ্চারা ঠান্ডা পানি দিয়া ওযু করে আর গভীর রজনীতে কোরআন পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হারুন আর রশিদ ডাক দিয়া কই, বিবি গো, এই রাস্তা সবার জন্য বন্ধ করে দিব, কিন্তু এই কোরআনওয়ালা মাদ্রাসা ছাত্রদের আসা যাওয়া বন্ধ করবো না। বলে, কেন গো স্বামী? ডাক দিয়া কই, জানো নি এই কোরআনওয়ালারা কোরআন পড়বে, হাদিস পড়বে, আবার বাড়ির দরজা দিয়ে যাবে, এই কোরআনওয়ালাদের পায়ে ধুলো উড়ে উড়ে আমার ঘরের দেওয়ালা লাগবে, এটা আমি হারুন রশিদের জন্য বরকত। আমার জীবনে কোরআনওয়ালা ছাত্রগুলো কোরআন পড়বে আর আমার বাড়ির দরজা দিয়ে যাবে, আমার বাড়ির দরজা দিয়ে যাবে, আর তাদের পায়ে ধুলো বালিগুলা উড়ে উড়ে আমার দেওয়ালে লাগবে, এটা আমি হারুন রশিদের জন্য বরকত। তাদের পায়ে ধুলো আমার বাড়ির মধ্যে ঢুকবে, এটা আমার জন্য বরকত। বিবি গো, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো উসিলা না থাকে, আমি আল্লাহকে কম পক্ষে বলতে পারবো, রে মালিক, তোমার কোরআনওয়ালা পাখিগুলো আমার বাড়ির সামনে দিয়া গেল, তোমার কোরআনওয়ালা পাখিদের পায়ের ধুলো উড়িয়া উড়িয়া আমার ঘরে লাগছে, এটা আমার জন্য বরকত। আল্লাহ, এতটুক ছাড়া আর আনি নাই, আমার আল্লাহ হয়তো আমাকে এই উসিলা করে আমাকে মাফ করে দিবি। এই জন্য বলতেছি, বাবা তোমরা ধন্য, এই ছাত্রগুলো তোমার আমার বাড়িতে যায়, তাদের পাও তোমার আমার ঘরে লাগে, তোমার আমার ঘরের জন্য বরকত। ও বাবা, এই মাদ্রাসা যতদিন থাকবে, তোমরা একদিন কবরে চলে যাবা, তোমরা তোমার ঘরে খানা খেয়ে একটা ছাত্র হাফিজ হবে, এই ছাত্র কিয়ামত পর্যন্ত মানুষকে হাফিজ বানাইবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজ করো, সৎ কাজে সহযোগিতা করো। আমরা এইভাবে থুইয়া যাবেন সৎকায়ে জারিয়া হিসেবে, কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরে এ সব পুষতে থাকবে।
আচ্ছা এই মুসলমান বাবারা আপনারা বলেন তো, তাহলে এই মাদ্রাসা দিয়া আপনারা কি ক্ষতির মধ্যে পড়লেন না লাভের মধ্যে পড়লেন? কেমনে বুঝাইতাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নেকির ভান্ডার আপনার আমার সামনে দিবে, আপনি আমি বলবো আল্লাহ গো এত নেকি কামাই করি না, এত নেকি কোথার থেকে আসলো? আল্লাহ বলবে বান্দারে জানো দালালপুরের মাদ্রাসায় টাকা দান করিয়া মাদ্রাসা করিয়া দিলা, নিজের টাকাও ঘরে কোনো কিছু ছিল না, তারপরও মাদ্রাসার ছাত্রদেরকে খাড়া করে গরুর গোস্ত আনলে তোমরা বাগে যদি না পাইতা কোরআনওয়ালার লাগা রাখিয়া দিত। ও বান্দা তোমার ঘরে খানা খেয়া তোমার অল্প টাকা দিয়ে কোন রকম মাদ্রাসা চলেছে, এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত একের পরে এক কোরআনে হাফেজ হইছে। এই সদকায়ে জারিয়া হিসাব করিয়া তোমার কবরে কিয়ামত পর্যন্ত সব পুষে গেল। তাহলে এই মাদ্রাসার দরকার আছে কি নাই? এটা হলো একটা বাড়তি কথা, আপনাদের সঙ্গে কোরআনের কথা বুঝাইতে গিয়ে এই পর্যন্ত আগাইলাম। কষ্ট পাইছেন আপনারা? আর কতক্ষণ থাকা যাবে? 11টা বেজে যাচ্ছে, চলবে ইনশাআল্লাহ? দেখছেন কি করার, আমাকে মেরে ফেলবে তো। চলবে নি? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার আমরা বয়ানের পয়েন্টে আসি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, আপনাদের এলোমেলো দেখলে মনোযোগ দিয়ে দিব। আর এই আয়াতের আলোচনা করে ইনশাল্লাহ আজকে আমাদের আখিরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা প্রেক্ষাপট হলো আল্লাহ তাআলা বলে, কে বলে? আল্লাহ তাআলা বলে অকদা রব্বুকা। আল্লাহ, এখন মনোযোগ দেয়, এটা কিন্তু মূল বয়ান, আগেরটা মনে রাখবেন। আগের মূল বয়ানটা গেছে কোরআনের মর্যাদা। কিসের মর্যাদা? কোরআনের লগে লাগিয়ে থাকলে দুনিয়া তো শান্তি, আখিরা তো। দুনিয়াতে আল্লাহ সম্মান দিয়ে লালন পালন করবে, কবরে গেলে আমার আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করবে, জান্নাতের দরজা খুলে দিবে কবরের সঙ্গে। কিয়ামতের ময়দানে গেলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। চিল্লায় বলে ঠিক কিনা? তাহলে কোরআনের লগে লাগা দরকার আছে কি না? এই আলোচনা মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আলোচনা হলো আল্লাহ তাআলা বলে অকদা রব্বুকা আল্লা তা'বুদু। এটাই শেষ আলোচনা। আল্লাহ তাআলা বলে অকদা রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা নিজেই বলে তোমার রবের পক্ষ থেকে ফয়সালা। একমাত্র ইবাদত হবে কার? একটু জোরে চিল্লায় বলেন না কার? আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি, চলা ফিরার স্টাইলে বোঝা যায় আমরা মনে হয় দুনিয়াতে এমনি এমনি আসলাম, এটা অনুমান হয় কি হয় না? মনের মধ্যে এমন শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে আখিরাত থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ তাআলা বলে আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে আমি অনার্থক সৃষ্টি করি না। তুমি কি মনে করেছো তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? কে বলে? আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি না। এই ঘোষণা কার? এই আয়াতটা হলো সূরা মুমিনের 115 নম্বর আয়াত, 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয় বান্দা তোমাকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি না। পয়েন্টে আলোচনা হবে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে আল্লাহ আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন না, কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা
ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করলাম, বানাইলাম একমাত্র আমি রবের ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? তাহলে প্রথম আয়াতে পেলাম আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি কেন করলেন বাবা? ও যুবক ভাই মুরব্বীরা, এখন মনে হয় ঘটনা নাই তো, এই জন্য আপনাদের মনোযোগ ছুটে গেছে না? কোরআনে আলোচনা করলে কারোতে ভালো লাগে না, ঘটনা বললেই সবারতে মজা লাগে। প্রথম আয়াতে আমার আল্লাহ কি ঘোষণা দিলেন? আমার আল্লাহ অনর্থক সৃষ্টি। 2 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিলেন তোমাদেরকে বানাইলাম ইবাদতের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার ওই দালালপুরের মুসলমান গো বলো, আমার আল্লাহ তাআলা বলে আপনার নিজেদের প্রশ্ন হুজুর, তাহলে আমার আল্লাহ ইবাদতের কথা বললেন, কয়দিন করবে ইবাদত? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোমার মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। কয়দিন করতে হবে ইবাদত? যুবক ভাই, কয়দিন করতে হবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। এবার হুজুর প্রশ্ন, আমরা কি মরে যাব? মৃত্যু হবে তো মরে যাব, একটা প্রশ্ন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সব মানুষগুলা মৃত্যু বরণ করতে হবে। এই ঘোষণাটা কার? অন্য আয়াতে বান্দা। এবার আপনাদের প্রশ্ন, হুজুর আমরা যদি পালায়া যাই তাহলে কি পালাইতে পারবো না? একটা প্রশ্ন আছে কি নাই? আল্লাহ তাআলা ঘোষণা দেয় সূরা আহজাব 16 নম্বর আয়াতে, আল্লাহ ঘোষণা দিয়া দেয় কুল্লা ইয়ানফাকুমুল ফিরার। আল্লাহ তাআলা বলে তোমরা যদি মৃত্যুর হাত থেকে, হত্যার হাত থেকে যদি তোমরা পলায়ন করতে চাও, আমার আল্লাহ বলে এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না, লাভ হবে। তাহলে কি বুঝলাম? অনর্থক সৃষ্টি করেন নাই। কেন করলেন? ইবাদতের কয়দিন করবো ইবাদত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে কি আমরা মরে যাব? আল্লাহ বলে হ্যাঁ, তোমরা সবাই কি করবা? মরে যাবা। তাহলে কি আমরা একটু পালাইতে চাই, পালাইতে পারবো? আল্লাহ বলে না না, কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু, সূরা আহজাব 16 নম্বর আয়াতে আল্লাহ বলে না, তুমি যদি গর্তের মধ্যে পালাও, ওই পালায়ন তোমার কোনো কাজে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, বিকাল সন্ধ্যা বেলা, ঠিক না বেটি? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। জমবে না না। এবার মূল বয়ানে আমরা আসিয়া পড়ি। ও মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা কয়দিন করব ইবাদত? আমরা মৃত্যু আসার আগ পর্যন্ত করব ইবাদত। মৃত্যু আসার আগ পর্যন্ত যদি ইবাদত করতে না পারি, আমার আল্লাহ আমাদের জন্য বানায় রাখলেন জাহান্নাম। এই ঘোষণাটা কার? তাহলে একমাত্র ইবাদত চলবে কার? ঘোষণা কার? আল্লাহর। ও মুরব্বী বাবারা, আপনাদের মাঝখান থেকে একজনকে দাঁড় করা যদি বলি, একজন হিন্দুকে যদি দাঁড় করা দেখেন, দাঁড় করা দেন, বুঝো, ভালো করে বুঝো রে মুসলমান, আমরা করব ইবাদত। কারা করবে? মুসলমানরা। কারা করবে? একজন হিন্দুকে এখানে দাঁড় করা দেন,
হিন্দুকে দাঁড় করে বলেন রে হিন্দু, তোমরা কেন নামাজ পড়ো না? হিন্দু আপনার আমার প্রশ্নের উত্তরে বলবে আমাদের ধর্মে নাই। কথা বুঝেন কি বলবে? বুঝেন না আমার কথা? তাকে জিজ্ঞাসা করলে সে বলবে আমার ধর্মে নামাজ নাই। হিন্দু ভাইকে জিজ্ঞাসা করো, আরে যুবক বাবা ভাই, বৃদ্ধ বাবাজি, একজন হিন্দুকে জিজ্ঞাসা করো তুমি কেন রোজা রাখো না? হিন্দু বলবে আমার ধর্মে রোজা নাই। ঠিক না বেটি? আরে যুবক ভাই, বেজার হইও না। একজন মুসলমান হিন্দুকে যদি বলো রে হিন্দু তুমি কেন দাড়ি রাখো না, হিন্দু ভাই এক কথাই বলবে আমার ধর্মে দাড়ি রাখা না রাখা কোনো ভেদাভেদ নাই। হিন্দুকে যদি বলো হিন্দু রে তুমি কেন টুপি মাথায় দাও না, হিন্দু আপনাকে আমাকে এক কথাই জবাব দিবে আমার ধর্মে কোনো টুপি মাথায় দেওয়া সিস্টেম নাই। আর যদি বলো ভাই তুমি কেন দাড়ি রাখো না, বলে আমার ধর্মে নাই। তুমি কেন নামাজ পড়ো না, বলে আমার ধর্মে নাই। তুমি কেন পর্দা করো না, ও মা একটা মহিলাকে যদি দাঁড় করে দেন আর যদি বলেন হিন্দু রে ও হিন্দু নারী তুমি কেন পর্দা করো না, কেন বেপর্দা বেপর্দা বাজারে বাজারে ঘুরো, কেন পরপুরুষের সামনে আসো, ওই হিন্দু মহিলা আপনাকে আমাকে এক কথায় জবাব দেবে আমার ধর্মে কোনো পর্দা নাই। ঠিক না বেটি? এই বাবারা বলেন না ঠিক না বেটি? আচ্ছা হিন্দু কেন বলবে? কারণ তাদের ধর্মে নাই। পর্দা আছে কোন ধর্মে? মুসলমানদের ধর্মে। ঠিক না বেটি? তাহলে বাবা বেজার হইও না, কোরআনের কথা রে বাবা, নামাজের কথা পড়ায় 80 বার 82 বার কোরআনে আসছে, পর্দার কথাটাও কোরআনের মধ্যে আসছে রে বাবা। ওই পর্দাও তো আমার আল্লাহর বিধান ফরজ না, পর্দা না করলে চলবে এমন কোন কোরআনের দলিল আসেনি। না না, নামাজটা যেমন ফরজ বাবা গো। এখন মনে হয় অনেক কথা গায়ে লাগবে, গায়ে লাগলো বাবা সত্য কথা, কোরআনের কথা, আমার আল্লাহর কথা, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম ইবাদত পর্দা করা ইবাদত কার হুকুম? শুধু ইবাদত না, পর্দার স্বয়ং আমার আল্লাহর ফরজ বিধান। এই ফরজ যারা মানবে না, এখন বর্তমানে ফরজ পর্দাটা এমন হয়ে গেল, পর্দাটা এমন হয়ে গেল মনে হয় এটা কোন ইসলামের মধ্যে নাই, এমন হয়ে গেছে। ঠিক না বেটি? বাবা কেমনে বুঝাইতাম পর্দাটা কেমন ফরজ? মা ফাতেমার একটা ঘটনা যদি বলি, ও পর্দার মা ভালো করে বুঝো, তোমার আমার স্বামী কত কষ্ট করে করে কামাই করে তোমাকে আমাকে খাওয়ায়, আর তুমি এই স্বামীর ঘাম জড়ানো টাকা দিয়া রাস্তায় রাস্তায় ঘুরো। ওই স্বামী তোমার রাত দিন কোনো দিন নাই রাত নাই, কষ্ট করে করে সারাটা দিন কষ্ট করে কামাই করে, আর তুমি নিজে ওই স্বামীর কষ্টে টাকা দিয়া ঘুরো, মোবাইল কিনো, মোবাইল চালাও। ওরে মা কবরে যাবা, দুনিয়াতে বাঁচতে পারবা না। কত নারী অন্ধকার কবরে চলে গেল, আজ ফিরতে পারে নাই। ঠিক না বেটি? কেমন বড় একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী রে আমার যখন মৃত্যু হয়ে যাবে, ও বাবারা ভালো করে শুনো, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমার যখন লাশটা যখন তোমরা কবরের দিকে নিয়ে যাবা, ওই স্বামী গা আমার যখন মৃত্যুবরণ হবে আমাকে কখনো দিনের বেলা আমাকে দাফন করিও না। কে বলে? মা ফাতেমা বলে। আলোচনা মুখস্থ করেন, বাড়িতে গিয়া বিবিদেরকে শুনে দিবেন। ঠিক না ভাই? ঠিক। মা ফাতেমা বলে, ও স্বামী গো শুনো, বলতেছিলাম ইবাদতের কথা, আলোচনা কিন্তু বেলাইনে যায়নি, কিন্তু মানে ইবাদত করা কি করা? আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্য? পর্দা করাটাও কি? পর্দাটা আলোচনা এই জন্য করতেছি, আজ আমাদের মনে হয় ইসলামের মধ্যে পর্দা নাই এমন একটা অনুভব। ঠিক না বেটি? আরে বাবা, নামাজ আপনি যেমন ফরজ মনে করেন তদরূপ একই, পর্দা করাটা একই ফরজ, একটু ভেদাভেদ নেই। ঠিক না বেটি? তাহলে আমি যদি ফরজকে যদি মনে করি তাহলে আমি সৎ, এমন ধিক্কার দেওয়ার লগে লগে আপনার আমার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
পর্দা করতে পারি না, গুনাহ করছি, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কি করবে? কিন্তু যদি এটাকে ছোট করে দেখি, পর্দা না করলে কি হয়, তাহলে কি আমি আল্লাহর সঙ্গে একমত? আপনারা কষ্ট পাইতেছেন? মানে বুঝাইবার জন্য বলতেছি, মানে পর্দা ফরজটা কার? বিধান কার? তো আমি যদি বলি এই পর্দা না করলেও চলবে, এটা কোনো কথা? পর্দা না করলে কি হয়? তাহলে আমি আল্লাহর সঙ্গে কি না? একমত না। আল্লাহ পর্দা কেন ফরজ করলেন? আমি আল্লাহর সঙ্গে একমত না। এটাই তো বোঝা যায়, ঠিক না বেঠিক? তো বলতেছিলাম মা ফাতেমা স্বামীকে ডাক দেয়া কই, স্বামী গো, আমার যখন মৃত্যু হবে তাহলে আমার কখনো দিনের বেলা আমাকে দাফন করিও না স্বামী, রাত্রি বেলা আমাকে দাফন করিয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, বিবি গো, রাত্রি বেলা তো অন্ধকার, সাপ বিচ্ছুর ভয়, আরবের মধ্যে পাথরওয়ালা পাহাড়, এই পাহাড় বেয়ে বেয়ে কখনো তোমাকে কবর দেওয়া যাবে না। তুমি নবীজির মেয়ে, তোমাকে যদি রাত্রিবেলা দাফন দেয়, মদিনার মানুষগুলো রাত্রিবেলা আসতে পারবে না, কারণ পাথরের ময়দান দিয়া কেউ আসতে পারবে না, আর সাপ বিচ্ছুর ভয়, কেউ আসবে না, তোমার জানাজায় কেউ অংশগ্রহণ করবে না। তুমি নবীজির মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করবে, আর যদি রাত্রিবেলা দেই তোমার জানাজায় কেউ অংশগ্রহণ করতে পারবে না। এবার তুমি বলো কেন তোমাকে রাত্রিবেলা দাফন দিব, এটা কোন উদ্দেশ্যে বললা? এবার ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, রাত্রিবেলা দাফন দেওয়ার উদ্দেশ্য হলো আমি ফাতেমা কতটুকু লম্বা হলাম বুঝো। দালালপুরের মুসলমান যুবক ভাই, কেমনে বুঝাইতাম বলো? ফাতেমা ডাক দিয়া কয়, আমি ফাতেমা কতটুকু লম্বা, আমি কতটুকু মোটা, আমি কেমন চেহারার মানুষ, আমি কোন রঙের মানুষ, আরবের এই পর্যন্ত কোন পুরুষ আমাকে দেখে না। ও স্বামী গো, আমাকে রাত্রিবেলায় এই জন্য দাফন করবা, ও পদ্মার আড়ালের পা বুঝো। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, দিনের বেলা যখন তুমি আমাকে রাস্তা দিয়ে নিয়ে যাবা, পুরুষেরা আমার খাটের দিকে তাকায় তাকায় দেখবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম। কি বলে? তুমি যখন দিনের বেলা আমাকে দাফন দেবা, তখন আমাকে আরবের মানুষগুলা দেখবে আর অনুমান করবে আমি ফাতেমা এতটুকু লম্বা ছিলাম। তুমি যখন আমাকে দিনের বেলা কবরের দিকে নিয়ে যাবা, এই আরবের পুরুষগুলো আমার খাটের দিকে তাকাইবে আর অনুমান করবে আমি ফাতেমা এতটুকু মোটা ছিলাম। পর্দার ভিতরে একটা অনুমান করা যা, এই অনুমানটা যেন কোনো পুরুষ না করতে পারে, তুমি আমাকে রাত্রিবেলা দাফন দিও। সুবহানাল্লাহ। তাহলে এটাও পর্দা। আর আজকাল আপনার আমার স্ত্রী, বোন, মা পর্দা করে, কেমনে সম্ভব বলেন? ইসলাম কোথায় চলে গেল? ওই যে এক মুরব্বী বলতে শুধু মোবাইল। যুবক ভাই, আপনাদের সঙ্গে একটু কথা বলি, বেজার হইয়েন না। কোরআন হাদিস দিয়ে বলি, যদি ভুল বলি আয়াত দুইটা বাড়ি দিয়ে নামার। একমাত্র কেন বলি? জাহান্নাম থেকে বাঁচবার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। বাবা, জান্নাত এত সহজ। কেমনে বুঝাইতাম আপনাদেরকে, একটু ছোট্ট করে বুঝাই। আলোচনা পড়াই শেষের দিকে একটু ছোট্ট করে আপনাদেরকে বুঝায়। এই চক্ষু আছে না, যে একটু বুঝবেন আপনারা। আজকে আলোচনা বোঝার জন্য চেষ্টা করতে, আপনাদেরকে বুঝাইবার জন্য চেষ্টা করতেছি। চক্ষু আছে কি নাই? কান আছে কি নাই? জিহ্বা আছে কি নাই? দুই ঠোঁট আছে কি নাই? আসমান আছে কি নাই? জমিন আছে কি নাই? এবার আপনাদেরকে সহজে বুঝাইয়া দেই। আসমান দুই চোখে দেখি, কিন্তু কোরআনের মধ্যে আমার আল্লাহ আসমানের কথা বলেছে, ঠিক না ব্যাটিং? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান জমিনের একমাত্র মালিক আমি আল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আসমানের কথা আছে, আমরা নিজের চোখেও দেখতেছি, ঠিক না ব্যাটিক? জমিনের কথা কোরআনে আছে, আমার দুই চোখে দিয়ে জমিন দেখি কি দেখে না? এবার আসেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। কে বলে?
আল্লাহ তাআলা বলে দুটা চক্ষু আমার আল্লাহ দিয়েছে, কোরআনেও আছে, ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে আছে, আমরা নিজেরাও দেখতেছি চক্ষু আছে কি নাই, কিন্তু কোরআনের মধ্যেও আছে। আমার আল্লাহ বলে ওয়ালিসান, আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিয়েছি। কে বলে? আছে কোথায়? কোরআনে। কথা বুঝেন, কোরআনে আছে, আমরা নিজেরাও দেখি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি, দুটা ঠোঁট দিয়েছি। এগুলা কোরআনের মধ্যে আছে, আমরা নিজেরাও দেখি। ও যুবক ভাই, এবার বলো, কোরআনের মধ্যে কি জাহান্নামের কথা নাই? কথা বলেন না কেন নাই? তাহলে আসমান জমিনের কথা কোরআনে আছে, আমরা দেখি। চক্ষুর কথা, জিহ্বার কথা কোরআনে আছে, আমরা দেখি। আর জাহান্নামের কথাও তো কোরআনে আছে, এটা কি মিথ্যা হবে না? আপনারা তাহলে যেটা চোখে দেখেন সেটাই সত্য, যেটা দেখেন না এটা বুঝে সত্য হবে না। কেমনে বুঝাইতাম? আসমানের কথা কোরআনে আছে, আসমান চোখেও দেখি। জাহান্নামের কথাও বাবা কোরআনে আছে, তাহলে এটা যেমন সত্য জাহান্নাম হবে ওইটাও সত্য। কথা বুঝতে পারছি আমরা? জিজ্ঞাসা করলে বলতে পারবেন? কি বলতে পারবেন? আসমান আছে দেখি, কোরআনেও সত্য না মিথ্যা? এবার বলেন না মিথ্যা বলেন। মিথ্যা বলার কোন সুযোগ আছে? চক্ষু আলাম না যা আল্লাহু আইন আইন, আলমদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে। আল্লাহ বলে আমি আল্লাহ দুটা চক্ষু দিয়েছি। অলিসান, লিসান মানে জিহ্বা দিয়েছি। অশাফাতাইন, দুটা ঠোঁট দিয়েছি। কোরআনে আছে কি নাই? তাহলে এগুলা আছে কোরআনে, দেখতেছিও। জাহান্নামের কথাও কোরআনে, তো ওইটা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে আমরা যেগুলা দেখি এগুলা সত্য, যেটা দেখি না ওটা কি মিথ্যা হবে? তাহলে এইবার যুবকরা আপনারা এবার বিশ্বাস করতে পারবেন, হুজুর নিশ্চয়ই ওলামায়ে কেরাম, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, মায়ের গর্ভে দিয়েছেন দুনিয়াতে আসার জন্য, আর দুনিয়াতে পাঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কি না? মায়ের গর্ভে দিয়েছেন কি জন্য? দুনিয়াতে আসার জন্য। না কেউ বলছে এই দুনিয়াতে যাব না, মায়ের গর্ভে থেকে যাব, আছে কোনো প্রমাণ? তাহলে আল্লাহ মায়ের গর্ভে দিয়েছেন দুনিয়াতে আসার জন্য, আর দুনিয়াতে পাঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কি না? ঘুমাইয়া গেছেন আপনারা? ঘুমাইয়া গেছেন? তাহলে মূল বয়ানের পয়েন্ট হলো কি? ইবাদত করা। কি করা? ইবাদত। পদ্মাটাও কি? ইবাদত। কেমনে বুঝাইতাম বাবা? রসুলের কথা, নবীজি বলে জিবরাইল আমাকে মেরাজের রাত্রে আসার পথে আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া, আমার রবের সঙ্গে আমি সাক্ষাৎ করিয়া যখন দুনিয়ার জমিনের দিকে রওনা করলাম, ওরে কলিজার টুকরার মা, ধন মনোযোগ দিয়ে শোনো রে মা, ব্যাপার দেয় চলো। আমার আল্লাহ তাআলা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে যখন আমি দুনিয়ার জমিনের দিকে রওনা করলাম, হঠাৎ জিবরাইল আমাকে কবরে জাহান্নামের কাছে নিয়ে গেল। আমি দেখলাম একটা কিছু নারী ওই জাহান্নামের মধ্যে একটা চিৎকার দেয়। চিৎকারের কারণে আমি নবী ও দুইটা চক্ষু দিয়া বেবে পানি পড়ে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই নারীরা কারা? এরা জাহান্নামের মধ্যে এমন করে কেন চিৎকার করে? এই জাহান্নামীরা কারা? জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এরা ওই শ্রেণীর জাহান্নামী মহিলা, দুনিয়াতে আমার আল্লাহর কোরআনের বিধান জানিয়াও তোমাকে মানে না। পদ্মার বিধান জানিয়া স্বামী কত বাধা দিছে, স্বামীর কথা মানে না। বেফরদা বেগানা পুরুষ, যে পুরুষের লগে দেখা দেওয়া হারাম, ওই পুরুষের লগে মুহাব্বত ভালো, স্বামীর লগে মুহাব্বত ছিল না। যে স্বামী রাত বিয়াল কষ্ট করে করে মা তোমার জন্য আনে,
আর তুমি মা ওই টাকা দিয়া দিয়া তুমি কষ্ট করে ওই স্বামীর কষ্টে টাকা দিয়া তুমি বেপরদাই করো। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, এই নারীরা সেই নারী দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে, এরা পর্দা করে না। আল্লাহর কোরআন, তোমার আল্লাহর কোরআনও মানে নাই, তোমার সুন্নাহ মানে নাই, বেপরদায় চলে চলে স্বামীর কষ্টে টাকা দিয়া বাজারে বাজারে ঘুরে, শুধু ঘুরে না, এক দোকানে যায়, পছন্দ হয় না আরেক দোকানে যায়। ব্যাপার কি জানো, আমি যে মেকআপটা দিলাম 10 দোকানে না দেখাইলে আমার মেকআপের দাম উঠবে না, ঠিক না বেটি? একটা মাল তো এক দোকান থেকে কিনা যায়, ঠিক না বেটি? কিন্তু না, ওই যুবকের টাকার কষ্টের টাকা দিয়া বাজারে বাজারে ঘুরে, আরে স্বামী ঘরে আইলে কফারটাও খুলতে চাই না। ভাই যে দোকানে গেলে ভাইয়ের লগে যেভাবে ব্যবহার করে, স্বামীর লগে যদি ব্যবহার এইভাবে করত, আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ যত কষ্ট করুক স্ত্রীর ব্যবহার পাইলে মনটা নরম হইয়া যায়, ঠিক না বেটি? কারণ সারাদিন কষ্ট করে রাত্রিবেলা বাড়িতে আসে কষ্ট করে, ঠিক না বেটি? বাড়িতে আসে যদি দেখে বিবির মুখটা বেজার, অনেক বিবিরা আমরা তো আমাদের কাছে বিচার তো আসে, অনেক নারী আছে স্বামীর লগে ভালো ব্যবহার করে না, ঠিক না বেটি? এ মা তুমি কষ্ট পাইও না রে মা, সবাই তো খারাপ না, কিন্তু মা বলতেছি পর্দাটা কোরআনের মধ্যে আছে। কোরআনের কথা যদি না মানো, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে, সে আর মুসলমান থাকবে না। তাহলে পর্দা করাটা কি ফরজ? এই পর্দার ব্যাপারে কঠিন আযাবের কথা আসছে রে মা। এই বাবারা তোমাদেরও দায়িত্ব, যুবক ভাই আপনাদের হাতে উঠে দিয়ে যায়, কথাগুলো বলিয়া যায়। দায়ুস একটা নাম আছে হাদিসে, দায়ুস কাদেরকে বলে জানেননি? যে পুরুষ নিজের বিবি নিজের সামনে বেগানা পুরুষের লগে কথা কয়। রে বাবা, আমাদের বাড়িতে যাই না, ওলামায়ে কেরাম তো এখানে আছে, এখানে তো আমাদের আলেমদের স্ত্রীরা থাকে, কখনো রাস্তায় বাইর হইতে দেখছেননি? বাজারে গিয়া মার্কেট করতে দেখছেননি? তাহলে এগুলা করা কি হারাম নি? না না, পর্দা মেনটেন করিয়া যাওয়াটা এটা খারাপের কিছুই না, কিন্তু মতলব তো খারাপ থাকে, ঠিক না বেটি? একটু আগে বললাম যে এক দোকান তো মাল কিনলে তো হয়ে যায়, কিন্তু 20টা দোকানে ঘুরে কেন ঘুরে? আমি যে মেকআপ করে আসছি দাম তো উড়ান লাগবে, ঠিক না বেটি? এজন্য বলি আম্মা জানরা কষ্ট পায়ও না, জাহান্নাম থেকে বাঁচবার জন্য বলতেছি। একমাত্র জান্নাতের আশা জাহান্নাম, কি জান্নাতের আশা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বলতেছি। একদিন আপনি আমি এখানে এই মাহফিল চলবে, আপনি আমি আর থাকবো না, ঠিক না বেটি? তো বলতেছিলাম ইবাদত চলবে কার চলবে? ইবাদত আল্লাহ তাআলা চলবে ইবাদত। কয়দিন করব ইবাদত? মৃত্যু আসার আগ পর্যন্ত করব ইবাদত, ঠিক না বেটি? ফয়সালা কার? আল্লাহ তাআলার। এবার বয়ানের শেষের দিকে আসেন, আল্লাহ তাআলা বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এই বয়ানটি শেষ বয়ান। আল্লাহ তাআলা বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কি ব্যবহার করো? এই আয়াতে আলোচনা দেখে আজকে এদিকে যাইতেছি। প্রথম দিকে হইল ইবাদত চলবে কার? সামনের দিকে বলতেছে আল্লাহ বলে তোমরা তোমাদের মা বাবার কি করো? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুইজনে একজন যদি তোমরা পাও, যদি শুধু একজন না দুজনকে যদি তোমরা পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। বাবারে আলোচনা শেষের দিকে যায়, কেউ উঠাউঠি করবেন না। শেষ বয়ান। এবার আল্লাহ তাআলা বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
উফিন ওয়ালা, তোমরা যদি দুজন মা বাবাকে পাও, মা বাবাকে পাওয়ার পরে কখনো তোমরা মা বাবার সঙ্গে উহ আহ বলবা না। কে বলে? মানে এমন কোনো কথা তুমি বলবা না, তুমি উহ আহ বলার দ্বারা মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলে তোমার এমন আচরণ করিও না যার দ্বারা তোমার মা বাবা উহ অথবা আহ বলে, ঠিক না বেঠিক? কথা বুঝে চলবে, আলোচনা চলবে। হয়তো সামনের দিকে মা বাবার খেদমতের কথা একটু আসতে পারে। এখন তো যুগটা এমন হয়ে গেছে যে মা বাবা কষ্ট করে সন্তান লালন পালন করে, ওই সন্তান দুনিয়ামুখী হয়ে আল্লাহকে ভুলে যায়। কাকে ভুলে যায়? দুনিয়ার লোভটা এত খারাপ, এই দুনিয়ার পিছনে যারা পড়ছে তারা আর বাইর হইতে পারে না, ঠিক না বেঠিক? দুনিয়া মুখে পড়লে, এই লোভে পড়লে আমার আল্লাহ তাদের দিলকে একটা মোহর মারিয়া দেয়। কি মারিয়া দেয়? আপনারা কি কষ্ট হইতেছে বলেন? আমি আপনাদের বসছেন এটা দেখিয়ে আমার আলোচনা শুধু বাড়তেছে। আপনারা যদি বসেন তাহলে আলোচনা চলবে কি চলবে না? আর 15 মিনিট চালাই, সবাই থাকবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা কি বলে? ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্রি ফায়ার খেলে? তাহলে আজকাল এদিকে ভাইজান, এমন একটা দামি মজলিস, কারা কোন লাইনে আছেন? আল্লাহর গজব করলে ভাইজান, আল্লাহর গজব বড় কঠিন বিষয়। দেখেন না, এমন এক গজব পড়ছে 10 মিনিট সময় পাইনি পলাইবার জন্য, ঠিক না? তাহলে এই গজবটা কার? আল্লাহর। যে অপরাধ করবে দুনিয়াতে, যে জুলুম করবে তার বিচার কে করবে? আমিও যদি করি, স্বয়ং আল্লাহ জুলুমের বিচার কোনো হুজুর চায় না। জুলুম যে করবে তার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে, তবে একটু ধৈর্য লাগবে। কি লাগবে? মুসা নবী কয়, আল্লাহ ফেরাউন না এমন জ্বালায় আমারে, তুমি কি দেও না? কে কয়? কে কয়? মুসা নবী কয়। কারে কয়? আল্লাহরে কয়। এই ফেরাউন না এমন জ্বালায়, তুমি কি দেও না? এ ওরে তো তুমি একটা ফু দিলে তো মইরা যায়। এমন আল্লাহ কয় ফেরাউন না। মুসা নবী, এই ফেরাউনের বানাইছে কে? কয় আল্লাহ আপনি বানাইছেন। খাওন দেয় কে? আল্লাহ আপনি দেন। সব কিছু আমি আল্লাহ দিলাম। বলে হ্যাঁ আপনি তো দিলেন। এই ফেরাউনের সব তো আপনি আল্লাহ আপনি নিজেই দিলেন। তো শোনো মুসা, যে ফেরাউন না আমার খায়া, আমার গায়া, আমার জমিনে চলিয়া, এত সব আমার ভোগ করিয়া যেই ফেরাউন না আমি আল্লাহরে গালি দেয়, সেই ফেরাউন না তোমার মতো মুসার গালি দেওয়া ব্যাপার না। কথা বুঝেন না আপনারা? যে ফেরাউন না আমার সব খায়া আমারে গালি দেয়, ওই ফেরাউন তোমারে গালি দেওয়া কিনা ব্যাপার না। কিন্তু আমি আল্লাহ ধর্ম সময়কালে, ওই সময় ফেরাউনে আহ কইতে পারবে না। আহ কইতে পারছেনি? নীল নদীর মধ্যে পড়ে নাই? ঘটনা ওইদিকে যাবে না, এখানে ঘটনা এলোমেলো হয়ে যাচ্ছে, আমাদের লাইন বেলেনে চলে যাচ্ছে। প্রথম আলোচনা হয়েছে কি? কোরআনের মর্যাদা। কি হয়েছে? কোরআনের মর্যাদা। দ্বিতীয় আলোচনা হয়েছে ইবাদত চলবে কার? আল্লাহ বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কয়দিন করবে ইবাদত? মৃত্যু আসার আগ পর্যন্ত। ইবাদতটা হতে হবে আমার আল্লাহ রাজি খুশির জন্য। নবীর তরিকা। কার তরিকা? কার তরিকা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে,
নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ও দালালপুরের মুসলমান যুবক, ভালো করে বুঝো, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবার ভাই। একদিন তাকে দেখো, দুনিয়ার সব রং তামাশা দুনিয়ার জমিনে রাখিয়া অন্ধকার কবরে ঘুমাইব। আপনার আমার বাড়ির পাশে কত কবর, তাকায় দেখবেন না ওই কবরওয়ালাদের পাশে কেউ আর এক সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ঠিক নেবেন। তাহলে বাবা বলো, কার জন্য দুনিয়াটা গড়ায়া থইয়া গেল? যদি তোমার কবরের পাশে দাঁড়াই তো তারপরও তো মনটাকে বুঝাইতে পারতাম, কিন্তু না না, অন্ধকার কবরে রাখিয়া কেউ আপনার আমার কবরের দ্বারা যায় না। রাত্রিবেলা যখন কবরের পাশ দিয়া যায়, মনে মনে কয়টা কবরস্থান ভয় লাগে, কি লাগে? অথচ এই বাবা টাকা দিয়া সন্তান বাড়ি পাইলো, গাড়ি পাইলো, চললো, ওই বাবার কবরের ফাঁস দিয়া যাওয়ার পরে কয় আমার অন্তরে ভয় লাগে, কি লাগে? ঠিক না বেঠিক? অথচ এই মা কত কষ্ট করলো, এখন বলে আমার ভয় লাগে, ঠিক না বেঠিক? তো বলতেছিলাম, দুনিয়ার লোকটা এত খারাপ, যাকে ধরলো তাকে আর কখনো কি করে না, সারে নাই। একটা লোভের একটা ঘটনা মনে হইল, বলমুনি? হ্যাঁ, কি করতাম, আপনাদের আগ্রহ দেখে খালি আলোচনা খালি বাড়তে আছে। মানে দুনিয়া লোভে পড়লে যে পাপে মৃত্যু হয়, একটা ঘটনা মনে হইল, বলবো? একজন নবীর একজন খাদেম ছিলেন। নবীর কি ছিলেন? একদিন বলে, চলো আমরা তো সফরে যাব। কোথায় যাব? এই মনোযোগ আছে আপনাদের? কি বলে? সফরে যাব। কোথায় যাব? সফরে যাব। বলে কি লাগবে? বলে দেখো, লম্বা চওড়া সফর, এই সফরে যাইতে হলে আমাদের লাগবে, রুটি নিও। কি নিও? কথা বলেন না কেন? কি লাগবে? রুটি লাগবে। এবার পয়গম্বর খাদেমকে বাজারে পাঠাইয়া, বরানদ্দি বাজারে পাঠাইয়া, এটা কালকে কি কইব হুজুরে বলে, ওই নবী বলে বরানদ্দি আইছে। আইসিনি বরানদ্দি? আরে মিয়া, উদাহরণ সম বলতেছি আর কি। কি বলতেছি? উদাহরণ। তো খাদেম ধরেন না, আপনাদের বরানদ্দি বাজারে আইছে রুটি কিনতে, নবীজি ওইখানে ঘুমাইয়া পড়ছে। কি করছে? ঘুমাইয়া পড়ছে। এখন খাদেম রুটি নিয়ে আসছে। আসার পর এবার খাদেম দেখে খুব পেটে ক্ষুধা, এখন কোরামুড়ি করতেছে, রুটিগুলা এত সুস্বাদু, খেয়ে ফেলতে হবে। হুজুরের একটা কথা কমনি, কথা বুঝেন নাই? মানে লোভ সামলাইতে পারে না। এবার 4টা রুটি নিজে খেয়ে ফেললো, বড় বড় রুটি নিজে খায়া পয়গম্বরের পাশে শুয়া পড়লেন। নবীজি ঘুম থেকে উঠে কই, খাদেম রুটি কই? খাদেম ডাক দিয়ে ঘুমেতে উঠিয়া কয়, রুটি আমি খাই না। কি কয়? এ বেটা, তুই রুটি খাও না এটা কি বলছি? রুটি কই সেটা বলছি। চোরের লক্ষণ বুঝেন না? কি কয়? রুটি আমি খাই না। এখন তো চিন্তা করলো খাদেম, তুই খাইছো ভালো কথা, স্বীকার করলে কি হয়, কিন্তু খাইছে তো খাইছে, স্বীকারও করতে চায় না। এবার কি? খাদেম খাইছে, লোভা মানুষ, যাক চলি, সফর তো আর বন্ধ করা যাবে না। আরে ঘটনা লম্বা হয়ে যাইতেছে। এবার খাদেমকে নিয়ে নদীর পাড়ে রওনা। আগে তো কোনো যানবাহন ছিল না, কোনো ট্রলার ছিল না, কোনো জাহাজ ছিল না। খাদেমকে নিয়ে যখন নদীর পাড়ে দিকে রওনা, হঠাৎ করে নদীর মাঝখানে কোনো কিছুই নাই। পয়গম্বর আল্লাহর দিকে ইশারা করে বলে, আল্লাহ, আমি তোমার নবী, তোমার কুদরত মতো এই নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দাও, আমরা যেন নদীর ওপার হইতে পারি। কি হইতে পারি? নদীর ওপার হইতে পারি। চা ব্যবস্থা করেন, বলাটা বয়ে গেছে। নদীর ওই পার হইতে পারি। তো এবার আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর কুদরত মতো নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাস্তা হয়ে গেলেন। লগে আছে কে? লোবা খাদেম। কি খাদেম? লোবা খাদেম। লোবা খাদেমকে নিয়ে নদীর ওপার গিয়া কয়, খাদেম, এই যে পিছনে একটা নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, বলো এই কুদরতটা কার? কয়, এটা আমার আল্লাহর কুদরত। রুটি খাইছে কি? হুজুর আমি খাই নাই। কি কয়?
চলো সামনের দিকে রওনা। এবার কিছু দূর যাওয়ার পর খাদেম আবার নিজের পেটের ভিতরে ক্ষুধা লাগিয়ে গেল। নিজের ক্ষুধা লাগিয়ে যাবার পর ডাক দেয়া কয়, নবী গো, পেটের মধ্যে ক্ষুধা। লোভা খাদেম, কি খাদেম? লোভা খাদেম, পেটের মধ্যে ক্ষুধা লাগিয়ে গেল। হঠাৎ করে এবার নবী দেখে একটা দুম্বা, দুম্বাকে ইশারা করলেন, ওরে দুম্বা, আল্লাহর কুদরত মতো একটু বুনা হয়ে যাও। কি হয়ে যাও? বুনা হয়ে যাও। আল্লাহর কুদরত মতো দুম্বাটা বুনা হয়ে গেল। খাদেমের সামনে আসিয়া বলল, পয়গম্বর ডাক দিয়া করলো, বারে হুন, সব খাইবি না? সব কি করবি না? তোকে সামনে দিলাম, গোস্তগুলা খাবি, হাড্ডিগুলা ভিন্ন করে রাখিয়া দিবি। এবার লোবা খাদেম একটা দুম্বার সব গোস্ত খেয়ে গেছে, তবে হাড্ডিগুলা ভিন্ন করিয়া। উস্তাদের কথা তো সব তো মানা যায় না, একটা দুটা মানতে হয়। তো এবার খাদেম হাড্ডি রাখিয়া দিলেন। নবীজি ডাক দেয়া কই, খাদেম খাইছো? বলে হ্যাঁ। এবার নবীজি আল্লাহর কুদরত মতো ইশারা করলেন, ও হাড্ডি, আগের মতো দুম্বা খায়া যা। এবার ওই হাড্ডি থেকে আল্লাহর কুদরত মতো আগের মতো দুম্বা হয়ে গেলেন। নবীজি ইশারা করলেন, যা তোমার জঙ্গলে তুমি চলিয়া যাও। কার কুদরত? নবীর লগে আমার আল্লাহর লগে খেলা। এবার খাদেমকে ডাক দিয়া কই, খাদেম বল, নদী পার হইলাম কেমনে? ডাক দিয়া কই, আমার আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত। এবার কই, ঠিক আছে, আল্লাহর কুদরত। নদী পিছনে তাকায় দেখ, ওই রাস্তা আসেনি? বলে না, রাস্তা নাই। ক দুম্বারা কার কুদরত মতো বোনা হয়ে গেল? ডাক দিয়া কয়, আমার আল্লাহর কুদরত মতো বোনা হয়ে গেল। বল, হাড্ডিগুলা থেকে কিভাবে আগের মতো দুম্বা হয়ে গেল? ও আল্লাহর কুদরত মতো। এবার বল, রুটি খাইছে কি? এবার কয়, আমি খাইনি। এবার কি কয়, মৃত্যুক তো মৃত্যুকে মিথ্যা কথা তো বলবে না, সফরে লইছি, তোর কি অন থুয়ে যাইতে পারি মৃত্যু? এবার লম্বা চৌড়া সফর। এবার নবীজি মাথায় একটা কাজ, একটা ব্রেনটে কাজ করলেন। আল্লাহর কুদরত থেকে একটা কথা আসিয়া বললেন। একটা দেখে মাটির চাকা, বড় একটা পাথর। কি পাথর? এই পাথর দেখিয়া হঠাৎ করিয়া পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, পাথরে তিনটা খণ্ড হয়ে যায়। কয়টা খণ্ড? তিনটা খণ্ড হয়ে যা। এই কথা বলার পর পাথরটা সঙ্গে সঙ্গে তিনটা খণ্ড হয়ে গেলেন। খণ্ড হয়ে নবীজি বললেন, স্বর্ণ হয়ে যা। কি হয়ে যা? স্বর্ণ হয়ে যা। তিনটা মানুষ হইলেন দুইজন, স্বর্ণ কয় ভাগ? কথা বুঝেন? স্বর্ণ কয় ভাগ, মানুষ কয়জন? এবার খাদেম টেরে টেরে মানুষ দুইজন, স্বর্ণের ভাগ হলো তিনটা। ব্যাপার কি? কি ব্যাপারটা কি? এবার পয়গম্বর ডাক, পয়গম্বরও বুঝতে পারছে লোবা খাদেম সায়ারিস। এবার নবীরে ডাক দেয়া কয়, পয়গম্বর মনে কষ্ট নিবেন না, এর মানুষ হইলাম দুইজন, স্বর্ণের ভাগ হইল তিনটা, একটা কে নিবে? এবার নবীজি ডাক দেয়া কয়, ব্যাপারটা বুঝতে পারছি, শোনো, এক ভাগ হইল তোমার, আরেক ভাগ হলো আমার। আরেক ভাগ যে রুটি খাইছে তার জন্য। কথা বুঝছেন? নবী মনে কষ্ট নিবেন না, রুটিটা আমি খাইছি, এবার স্বর্ণের ভাগটা আমার দেন। এবার নবী ডাক দিয়া কয়, ও খাদেম, তোমার মতো লোভা খাদেম দুনিয়াতে দেখি নাই। আমার স্বর্ণ নেওয়া উদ্দেশ্য না, তোমাকে পরীক্ষা করার জন্য, চোর ধরার জন্য জাল বসাইলাম। কথা বোঝেন নাই? বিজ্ঞান লাগাই দিলাম। এবার চোর তো ধরা খাইছে, চোরের নবীর লগে চোর রাখা যায় না, মৃত্যুকে নবীর লগে রাখা যায় না। যা যা, 3 খণ্ড স্বর্ণ নিয়ে তুই বাড়িতে চলিয়া যা। এবার ওই লোভাত, দুনিয়ার লোভাত না, নবী টবি চিনে না, এবার নবীরে ছাইরা দিস। কথা বুঝেন না? দুনিয়ার মানুষগুলা, যে আলেমগুলা আমাদের আপন, এই আলেমরে ছাড়িয়ে দুনিয়ামুখী হয়ে যায়। আরে বাবা, দুনিয়ার কাজ করেন, আলেমকে সঙ্গে রাখেন, ঠিক না বেটি? তো দুনিয়াও পাইলেন, আখিরাতও পাইলেন, ঠিক না? এবার খাদেম
স্বর্ণগুলা পায়া জঙ্গলের মাঝখান দিয়ে রওনা। হঠাৎ করে অনেক জঙ্গলের মধ্যে ডাকাত থাকে কি থাকে না? এবার খাদেম রে ধরে লাইছে কে? ডাকাত। ডাকাতরা ধরিয়া খাদেম হঠাৎ করে ডাক দিয়া কই খাদেম। ওই খাদেম রে কিন্তু চিনে। ডাক দিয়া কই খাদেম রে কোন জায়গা থেকে আসলে? কথা বলিস না, স্বর্ণ নিয়ে আইলাম নবীর থেকে। এবার ডাকাতরা কয় স্বর্ণ তুই সব নিতে পারবি না, আমাদেরকে দে, না তোকে মেরে ফেলবো। এবার খাদেম তো এমনি লোভা মানুষ, ওই ডাকাতগুলো তো দুনিয়ার লোভী, ঠিক না বেঠিক? তারা দুনিয়ার জন্যই তো ডাকাতি করে, ঠিক না? এবার এর মানুষ ভালো করে বুঝো বাবা গো। এবার খাদেমকে বললেন, ডাক দেখো তোমরা বসো, এই স্বর্ণগুলাকে আমরা সবাই সমান ভাগ করে নিয়ে যাব, কেউ কম বেশি নিব না, আমাকে ঠকাইও না, তোমরাও ঠকিও না, ঠিক না ভাই? এবার আল্লাহ তো এমনি মেরে ফেলবে, আল্লাহ মাথার ভিতরে গোবর ভরিয়া দিলেন। এবার সবাই বলে দেখো তুমি হাঁটতে হাঁটতে হরণ হয়ে গেছো, আমরাও তো জঙ্গলের মধ্যে কিছু খাইতে পারি না, ল আমরা সবাই রুটি খাই, তারপরে স্বর্ণভাগ করব। কি খায়? রুটি খায়। এবার খাদেম রে বাজারে পাঠিয়ে দিলেন, খাদেম আমরা এখানে আছি, বাজার থেকে রুটি নিয়ে আসো, আমরা একসাথে রুটি খাবো, তারপরে চলে যাব। এবার খাদেম বাজারে গিয়া হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো, এই রুটির মধ্যে বিষ মাখিয়া দিব, এখান দিয়ে বিষ মাখিয়া দিলে ওরা রুটি খেয়া সব মরে যাবে, আমি স্বর্ণগুলা লয়ে পালায়া যাব। ওইখান দিয়ে ডাকাতেরা বুদ্ধি করলো। কি বুদ্ধি? খাদেমকে ভাগ দেওয়া যাবে না, খাদেমকে ভাগ দিলে তো আমাদের ভাগ থেকে কমে যাবে। দেখছেন দুনিয়ার কেমন লোক, আহা। এবার খাদেমরা ডাকাতেরা বুদ্ধি করলেন, খাদেম যদি আসে খাদেমকে আমরা হত্যা করে ফেলবো, খাদেমকে আমরা হত্যা করে ফেলবো। এবার খাদেমকে হত্যা করে ফেলবে পরিকল্পনা নিয়ে ডাকাতরা প্রস্তুত হয়ে গেলেন। ওইদিকে রুটির মধ্যে বিষ মাখন করে খাদেমও নিয়ে আসলেন। এবার খাদেম রুটি আনলেন, ওরা সঙ্গে সঙ্গে খাদেমের মাথাটা ফালাইয়া দিল। কি করলো? খাদেম আসেনে না শেষ কতল হয়ে গেল। এবার ডাকাতেরা মনে মনে চিন্তা করলো, রুটিটাও ফালাইয়া লাভ কি, রুটিটাও খায়া যায়। বয়ান বুঝাইতেছে আপনাদের? এবার ডাকাতেরা চিন্তা করলো স্বর্ণ নিব, রুটিও খায়া যায়। এবার স্বর্ণ, এবার ফ্যাটের ভিতরে ক্ষুধা, সবাই এক একটা করে রুটি নিয়ে গেল। রুটি নেয়, সবাই একটা করে রুটি খায়। সব ডাকাতের দল একজন একজন করে জমিনে ভরিয়া যায়, আর রুহু চলিয়া যায়। ডাকাতের জায়গায় ডাকাত, খাদেমের জায়গায় খাদেম, স্বর্ণের জায়গায় স্বর্ণ, রুটি জায়গায় রুটি, লোভে পাপ, পাপে মৃত্যু। খাদেমও পাইল না, ডাকাইতেরও পাইল না, স্বর্ণের জায়গায় স্বর্ণ, রুটির জায়গায় রুটি, মাঝখানে সব শেষ, লোভে পাপ, পাপে মৃত্যু। এটাই দুনিয়া। এটা থেকে একটা শিক্ষা আছে আপনাদের। আমরা যতই দুনিয়া করি না কেন, এই দুনিয়া আপনাকে আমাকে পালাইয়া একা একা কবরে চলে যেতে হবে, ঠিক না? আল্লাহ বলে তোমরা মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করবে না যেন মা বাবা অথবা কি বলে, ও যুবক ভাই যাদের মা বাবা আছে তারা আলোচনা শোনেন, যাদের নাই তাদের ব্যাপারেও বলবো ইনশাআল্লাহ, এরপর মনোযোগ দেব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এমন কোন আচরণ করো না, আল্লাহ বলে অথবা তোমার মা বাবা বলে। এরপরে তোমরা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে ধমক দিও না। কি দিও না? কি দিও না? ধমক দিও না। তোমার মা বাবাকে তোমরা কখনো ধমক দিও না। তোমার মা বাবাকে তোমরা সম্মানজনক কথা বলো। কার হুকুম? কয়টা কথা বললেন? 3টা কথা বললেন। এক হাদিসের মধ্যে আছে, মা সাহাবী একজন নবীর কাছে আসিয়া জিজ্ঞাসা করলেন, নবী গো, মা বাবা দুজন আমার আছে, ওরে মা বাবার প্রেমিকরা, তোমরা যাদের মা বাবাকে যারা ভালোবাসো তারা উঠিও না, কথাগুলো শুনিয়া যায়। মা বাবা যাদের আছে, সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আমার মা বাবা দুজন আছে, কি করব, কাকে বেশি সম্মান করব? নবীজি 3বার মায়ের কথা বললেন, 4বার বাবার কথা বললেন।
এবার পুরুষরা বেজার হয়ে যাবে, কেন আমাদের কথা একবার, মার কথা কেন তিনবার? সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা মায়ের কথা কেন, নবীজি কেন মায়ের কথা তিনবার বললেন, এটার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও সন্তানরা, তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আমার আল্লাহ বলে হামালাতু উম্মুহু কুরহা, কেন সম্মান করবা? কারণ তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে। এতটা কষ্ট, এই কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে তোমার মা ভিজার মধ্যে শুয়া তোমাকে শুকনার মধ্যে শুয়াইছে। 10টা মাস কম কষ্ট করে না তোমাকে গর্ভে রাখিয়া। 2 নাম্বার কেন জানো? ও আমার আল্লাহ তাআলা বলে ওয়াদাআতু কুরহা। 2 নাম্বার কেন আমার নবী বললেন? আল্লাহ বলে 2 নাম্বার, তোমার মা তোমার প্রসব বেদনা সহ্য করেছে। যখন প্রসব বেদনা হয়, বিবি স্বামীকে ডাক দিয়া কই, ও স্বামী আবারে মাফ করিয়া দাও, আমি আর মনে বাঁচব না গো। সন্তান এত জোর লাথি দেয়, আমি আর মনে দুনিয়ার জমিনে বাঁচব না। বিবি ডাক দিয়া কই, স্বামী গো কম অন্যায় করি না, আমাকে মাফ করিয়া দাও, আমি আর মনে দুনিয়ার জমিনে বাঁচব না। ও বাবারা, যাদের মা বাবা আছে রে যুব, ওই মা বাবার কষ্ট দিও না। মা বাবা তোমাকে আমাকে কষ্ট করে করে লালন পালন করেছে। এই মা বাবাকে জীবনে ভুলের মতো না। এই মা বাবা না থাকলে আমরাও দুনিয়াতে আসতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, ও গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, ও গো মা, কোথায় গেলে বুড়ে চারিয়া? জনম দুঃখী
এতিম আমি চাই না কে হো ফিরিয়া। ও যুবক, যাদের মা বাবা আছে, বাবা রে, আর জীবনে মা বাবাকে কষ্ট দিও না রে বাবা। তুমি যদি কোটিপতি হও, এটা বুঝে রাখিও, টাকাওয়ালা হওয়ার পিছনে তোমার মা বাবা হলো তোমার দোয়ার বরকত। চিল্লায় বলেন ঠিক কিনা? এ বাবা বলি, একটা ঘটনা বলি, মা বাবার একটা ঘটনা বলি রে বাবা। একটা সন্তান ছোটবেলা মাত্র স্কুলে পড়াইলে, এই সন্তানটা পাইবে বৃত্তি পেয়ে স্যারেরা সবাই বাড়িতে আসলো। বাড়িতে আসার পর এই সন্তান যখন স্যারেরা বাড়িতে আসলেন, তাকায় দেখে মার একটা চক্ষু নাই। মার চক্ষু না দেখিয়া ওই স্যাররা বলল, তোমার মাকে কেমন দেখা যায়? উপহাস করলেন। সন্তান লজ্জা পায়া বাড়ি থেকে বাইরে হয়ে গেল। কয়েকদিন পর পর মা স্কুলে যায়, সন্তান লজ্জা বোধ করে। অথচ এই সন্তানকে মা কষ্ট করে 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 বড় করছেন, ঠিক না বেটি? এরে বাবা বুঝো, এখনই শেষ করিয়া দিব রে বাবা। মা সন্তানকে এত কষ্ট করে মানুষের বাড়িতে কাম করে করে সন্তানরা পড়ালেখা করে দিলেন। সন্তানরা স্কুলে চাকরি হয়, বিবাহ করলেন, বাড়িতে আসে না, মা চক্ষু নাই, মাকে দেখতে ভালো দেখা যায় না। এই সন্তান শহরে থাকে, এদিক দিয়ে মা কান্না করে করে বেহুশ। সন্তান তুমি ছাড়া আমার আর কেউ না, তুমি আমার সারিয়ে কেমনে গেলি রে? এবারে সন্তান মা একদিন অসুস্থ হয়ে বললেন, সন্তান আসে না, কারণ মার চক্ষু নাই, খারাপ দেখা যায়। বধূ নিয়ে শহরে থাকে। এই মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পর মা চিঠি লাগলো, পাশের বাড়িতে সিঁড়ি দিয়া দিলেন, আমার সন্তান যদি কোনোদিন আসে আমার সিঁড়িটা দিও, আমি মা আর মনে হয় দুনিয়ার জমিনে বাঁচব না। এবার মায় মরে গেল, এলাকার মানুষ তাকে দাফন করিয়া দিল। সন্তান একদিন এলাকায় অনুষ্ঠান, সবাই দাওয়াত দিয়েছে, সেই দিন আসতে চাই না। মা অন্ধ, অন্ধ চোখ কেমনে দেখাবে? মানুষ তো হাসবে, তার শ্বশুর বাড়ির লোকগুলো হাসবে, মা চক্ষু নেই। অত সেই মা কত কষ্ট করে করে লালন পালন করেছে। এবার ওই সন্তান আসার পর সবাইকে এক জায়গায় রাখিয়া দেখি আমার মা আছে, তারপরও তার স্ত্রীকে বাড়িতে আনে না। এবার ওই বাড়িতে আসার পর দেখি ঘরে মা নাই। এবার পাশের বাড়ি থেকে মহিলা সিঁড়ি দিল, এই তোমার সন্তান, তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এই তোমাকে সিঁড়ি দিয়ে গেল, দেখো সিঁড়ির ভিতরে কি লেখা আছে। সন্তান সিঁড়িটা খোলে আর লেখাগুলো পড়ে। মা লেখিয়া গেল, সন্তান ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করিয়া একটা চক্ষু হারাইয়া ফেলছো, তোমার দুনিয়া দেখতে পাবি না, ডাক্তার বলেছে। আমি মা সহ্য করতে পারি না, আমার একটা চক্ষু তোমার দিয়ে দিলাম, ডাক্তারকে বললাম আমার চক্ষু লাগবে না, আমার সন্তান দুনিয়া দেখবে, আমার দুনিয়া দেখার দরকার নেই। আর এই সন্তান ওই চক্ষু তোমাকে দিয়ে দিলাম, আজকে তুমি আমার চক্ষু না, এজন্য তুমি আসো না। আরে বাবা, এটা তো আমার চক্ষু না, তোমার চক্ষু ছিল না, আমারটা নিয়ে তোমাকে লাগানো হয়েছে। ওই মাকে কেমনে ভুলিয়ে যাও রে বাবা, আর কেমনে বুঝাইতাম? মা বাবার কবরে তুইছ, আজকে অনেকে বাড়িতে গিয়ে দেখবা মা নাই, অনেকে বাড়িতে গিয়ে দেখবা বাবা নাই।
অন্ধকার কবর থেকে বাবা রে তোমাকে আমাকে ডাকে, ওই কবর থেকে ডাকিয়ে ডাকিয়া কয় সন্তান আমি মা কবরের মধ্যে ভালো না, আমার জন্য আজকে মাদ্রাসার ময়দানে মাদ্রাসার জন্য কিছু দিয়ে যা, আমি মা কবরের মধ্যে শান্তি পাবো।